ওয়েলকাম ব্যাক cselofficial ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব BRTC এর কন্ডাক্টর-D পদের ইংরেজি প্রশ্নের সমাধান। আশা করছি সবাই সঙ্গেই থাকবেন। আমরা আশা করি প্রত্যেক চাকরির পরীক্ষার ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করার জন্য। প্রথম প্রশ্ন রয়েছে রাইট দ্য রং। এখানে বলা হচ্ছে রাইট কোন পার্টস অফ পিস, তো অবশ্যই এটা আনসার হবে হচ্ছে ভার্ব। রাইট হচ্ছে ভার্ব, রাইট আনসার হচ্ছে আনসার এ, অপশন এ ভার্ব। 2 নম্বর প্রশ্ন রয়েছে, এটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, ওপেন ড্যাশ পেজ 30। এখানে রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা বলা হচ্ছে, অবশ্যই এখানে হবে হচ্ছে ওপেন অ্যাট পেজ 5। রাইট আনসার ডি অ্যাট, রাইট আনসার ডি অ্যাট। 3 নম্বর প্রশ্নে রয়েছে হুইচ ইজ দ্য পজিটিভ ডিগ্রি অফ মোর। মোরের পজিটিভ ডিগ্রি কোনটি? আমরা জানি মোরের পজিটিভ ডিগ্রি হচ্ছে মাছ, তাহলে আনসার মাছ এবং হচ্ছে মোস্ট। তো আমাদের রাইট আনসার হচ্ছে অপশন এ এবং বি। 4 নম্বর প্রশ্ন রয়েছে আই অ্যাম গুড ড্যাশ ইংলিশ। এখানেও রাইট প্রিপোজিশনের কথা বলা হচ্ছে। আমরা জানি কোনো বিষয়ে অভিজ্ঞ বা এক্সপার্ট হলে তার আগে অ্যাট প্রিপোজিশন বসে, তাহলে রাইট আনসার হচ্ছে অপশন বি অ্যাট, অপশন বি অ্যাট। 5 নম্বর প্রশ্ন রয়েছে হি নেভার টু সুইম ইন দ্য রিভার। এখানে রাইটস ফর্ম ভার্বসের কথা বলা হচ্ছে। আমরা জানি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে যেহেতু সুইম আছে এর সাথে এস যুক্ত হবে, সুইমস। হি নেভার সুইমস ইন দ্য রিভার। 6 নম্বর প্রশ্ন রয়েছে হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন। আমরা জানি যেটা হচ্ছে কালেকটিভ নাউন এখানে হচ্ছে জুরি, ম্যান, বুক, জুরি, রেইন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি জুরি। জুরিটা হচ্ছে কালেকটিভ নাউন। 7 নম্বর প্রশ্নে রয়েছে লুক ইনটু মিনস, অর্থাৎ লুক এর অর্থ কী? আমরা জানি লুক মানে কোনো কিছু খোঁজা, তাহলে অপশন বিতে রয়েছে সার্চ। তাহলে রাইট অ্যান্সার অপশন বি সার্চ। লুক মিনস হচ্ছে সার্চ, লুক ইনটু মিনস হচ্ছে সার্চ। 8 নম্বর প্রশ্ন রয়েছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখানে রাইট স্পেলিংয়ের কথা বলা হচ্ছে। আমরা যদি অপশন বিতে দেখতে যাই তাহলে এখানে রাইট স্পেলিং দেওয়া আছে DICTIONARY, ডিকশনারি। 9 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ বিন। আমরা জানি বিনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে শুধু বি। তাহলে বিনের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, বিনের পাস্ট ফর্ম ওয়াজ, অপশন সি ওয়াজ। 10 নম্বর প্রশ্নে রয়েছে হুইচ ওয়ান ইজ অড, অর্থাৎ এখানে যে শব্দগুলো রয়েছে এর সাথে মিল নেই কোনটি? যেমন বেঞ্চ, চেয়ার, টেবিল এগুলো হচ্ছে একই সমজাতীয় অর্থ। তো এখানে ক্লথ, কাপড়টা হচ্ছে অড, অপশন সি। 11 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফ্রিডম। ফ্রিডমের অ্যান্টোনিম হচ্ছে স্ল্যাভেরি। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, স্ল্যাভেরি মানে হচ্ছে দাসত্ব। ফ্রিডম স্বাধীনতা, স্ল্যাভেরি হচ্ছে দাসত্ব, অপশন ডি স্ল্যাভেরি। 12 নম্বর প্রশ্ন রয়েছে আই স 10 ড্যাশ। এখানে বলা হচ্ছে কি উত্তরটা কি হবে, রাইট ওয়ার্ড কোনটি হবে? তাহলে আমরা যদি অপশন সিতে দেখি ডেয়ার, আই স 10 ডেয়ার, ডেয়ার, তাহলে রাইট আনসার অপশন সি ডেয়ার। সবাইকে ধন্যবাদ চ্যানেলটিকে সঙ্গে থাকার জন্য। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।